কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ পরের পার্টটি। এটা কি বললো? বললো ফাইন্ড দ্য রেশিও অফ সিআই অ্যান্ড এসআই অন এ সার্টেন সাম at 5% per annum for 2 years। মানে কোনো একটা টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের 2 বছরের অনুপাত নির্ণয় করো। পারছো নিরূপণ? কত বলো? 40:41, 41:20, 21:20। কিভাবে করছো? বিশাল কিভাবে করছো? আমি শুধু ডেটাটা চেঞ্জ করে দিই, নিজে করো। হ্যাঁ কথা বলবো না, এইটা করো। 12.1/2% 2 ইয়ার। বলো কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, বলে অনুপাত। 17:16। কেমন করে? 12.1/2% কে ভগ্নাংশে ভাঙাইলে আসে 1/8। 12.1/2% কিভাবে ভাঙাবো সব ভুলে গেছে গা। 25/2 × 100 মানে কত? 1/8। প্রিন্সিপাল কত ধরবো? যেহেতু 2 বছর বলছে 64 ধরে নাও, ফিগার 2:1 হবে। 64 1/8 অংশ মানে 8, 8-এর 1/8 তাহলে কত? 8 × 2 = 16 আর 1 = 17:16। বাস। আরেকটা বলি, এবার বলে দিল 33.1/3% 3 বছর। এটা কে বলতে পারবে? 3-এর 1/3 কত? 3-এর আগের ঘরে যেটা বসাইছো এদিকে তাকাও। আচ্ছা দেখো, আমাকে বললো 33.1/3% মানে ভগ্নাংশে কত? প্রিন্সিপাল কত ধরবা? 27। যেহেতু 3 বছর, এখানে 3 বছর তো আমার প্রিন্সিপাল কত ধরবো? 3-এর কিউব, তো আমার প্রিন্সিপাল কত? 27। ফিগার কত ইউজ করব? 27-এর 1/3 অংশ কত? 9-এর 1/3 অংশ কত? 3-এর 1/3। তাহলে বলো 3 নং 27 আর 9 কত? 27 আর 9 ওই তো 3 নং আগে 27 আর 9 কত? 36। 36 আর 1 কত? এইটা হয়ে যাবে আমাদের সিআই। আর এসআই কত হয়ে যাবে? সামনের ঘরটা 27। তোমার 37 হলো। বলার দরকার নেই। আরেকটা করো, হয় নাই? পারো নাই? কে পারো নাই? কিন্তু এইটা করো, বিশাল 16.2/3% 3 বছর। বলো আরে প্রথমেরটা এসআই এর ঘর আর টোটালটা সিআই, সবটা মিলে আছে সিআই। আচ্ছা এটা কত আসলো বলো? 16.2/3% কে ভগ্নাংশে ভাঙলে কত? 1/6। প্রিন্সিপাল কত ধরবো? 6। 3 বছর বলছো 6-এর কিউব ধরবো। তার মানে এবার ফিগার কত ইউজ করব? তাহলে 216 16 কত? 36-এর 6, এটা 1। তাহলে এটা সব গুণ করে দাও। গুণ করে কত? কত? সিআই কত? 336 কত? 108 আর 19 করে কত হয়? 8 আর 16 হচ্ছে কত? 127 কি সিআই ইস্টু কত? 108। 127 ইস্টু 108। তার মানে এটা পারবা? বুঝে গেল? কি বললো? এতদিন আমরা আলাদা আলাদা ডিফারেন্স আলাদা আলাদা ইয়ে করে আসছিলাম, আজকে মিক্স করে বললো। হ্যাঁ, the difference between compound interest on a sum of money compounded half yearly for 1 year and the simple interest on the same sum at 10% per annum is ₹25. The sum is মানে বললো কম্পাউন্ড ইন্টারেস্ট
এবং সিম্পল ইন্টারেস্টের এক বছরে হাফ ইয়ারলি মোডে একই টাকার 10% সুদের হারে যদি পার্থক্য 25 টাকা হয় তাহলে প্রিন্সিপাল নির্ণয় করো। মানেটা বুঝলা? আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 25 টাকা দিল এক বছরের জন্য হাফ ইয়ারলি মোডে 10% রেটে, তাই তো? তো বললো আমার প্রিন্সিপালটা কত। আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের সমস্ত কিছু ওর রেটের উপরে নির্ভর করে, হ্যাঁ কি না? আমি রেটটাকে ধরে নিই, প্রিন্সিপাল ধরা কিভাবে ধরতে শিখাই দিছি। তো এইবার তুমি আমাকে বলো ওর মোটটা কি? হাফ ইয়ারলি না? ওর মোট কি? হাফ ইয়ারলি। সবার প্রথমে আমাকে এইটা ধরতে হবে, যেহেতু হাফ ইয়ারলি আমাকে কি প্রত্যেকবার 10% করে দিতে হবে? কত পার্সেন্ট করে দিব? 5% করে দিব। তার মানে আমার রেট সমস্ত কিছু কম্পাউন্ড ইন্টারেস্টের রেটের মধ্যেই থাকে। তাহলে আমাদের এখন রেট ক্যালকুলেট করব কত করে? 5%। তার মানে আমি 5% কে ভগ্নাংশে ভাঙাবো 1/20। বোঝা গেল তো? তার মানে এখন থেকে আমরা রেট কত অংশ দিব? 1/20 অংশ করে দিব। হইলো? যেহেতু এক বছরে হাফ ইয়ারলি মোডে দিব, তার মানে কয়বার সুদ দিতে হবে? তার মানে আমরা ফিগার কত ইউজ করব? প্রিন্সিপাল কত ধরবো? প্রিন্সিপাল কত ধরবো? যেহেতু দুইবার দিতে হবে তাই আমরা হরে যেটা বসে থাকবে তার স্কয়ার, 20 স্কয়ার ধরে নিব। তার মানে প্রিন্সিপাল ধরে নিলাম 400। হলো? তাহলে এবার 400 এর 1/20 কত? 20। 20 এর 1/20 কত? তার মানে আমাদের হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত? তাহলে 1 মানেই কত? 25। কি বাইর করতে বলছে? প্রিন্সিপাল। আমাদের হিসাবে ডিফারেন্স আছে, এটা যেহেতু আগেই বলে দিছি এটা সিম্পল ইন্টারেস্টের ঘর, আর টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে টোটালটা থেকে এইটুকু বাদ দিলে পড়ে থাকলো এইটুকু। তার মানে এই একই হচ্ছিল আমাদের ডিফারেন্স। আমাদের হিসাবে এক ডিফারেন্স আসলো, ওরা প্রশ্ন বলে রাখছে 25। তার মানে আমাদের 1 মানে ওদের 25। প্রিন্সিপাল বের করতে বলছে, আমাদের প্রিন্সিপাল কত? তাহলে আমাদের 400 মানে ওদের কত হবে? 25 ইন্টু 400 কত? হ্যাঁ 10,000। প্রিন্সিপাল আমাদের 10,000। বোঝা গেল নীলাঞ্জনা? কোনো সমস্যা নাই তো? এইখানে কারোর কিছু জিজ্ঞাসা? আরেকটা ডেটা দিব, করো। এইটা বলে দিল 1.5 বছর করে দিই, 10% থাকলো, হাফ ইয়ারলি থাকলো। ডিফারেন্স বলে দিই 76.25। বলো প্রিন্সিপাল কত? হাফ ইয়ারলি, রেট 10%, ডিফারেন্স 76.25। প্রিন্সিপাল বলো। প্রথম ঘরটা সিম্পল ইন্টারেস্টের ঘর, বাদ বাকি যা পড়ে থাকবে সব সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যের ঘর। সবসময় মনে রাখবা প্রথম ঘরটা শুধু সিম্পল ইন্টারেস্টের ঘর, বাদ বাকি যা পড়ে আছে ওইটা হচ্ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্যের ঘর। আচ্ছা এবার আমাকে দেখো, সবার প্রথমে রেটটা ক্যালকুলেট করতে হবে। হাফ ইয়ারলি মোড বলছে, রেট কত দেবো এটা আমাকে বলো। রেট আমরা 5% দিব, এটাকে ভগ্নাংশে ভাঙাবো 1/20। এবার হাফ ইয়ারলি করে আমি মোট কয় বছর দিব? 1.5 বছর। 6 মাস পর পর 1.5 বছর দিলে কয়বার সুদ দিতে হবে? 1.5 বছর মানে কয় মাস? 18 মাস। তোমার 6 মাস পর পর দিলে আমাকে 3 বার সুদ দিতে হবে না? তাহলে যেহেতু 3 বার সুদ দিব তাই আমরা প্রিন্সিপাল কত ধরবো? 20 কিউব। 20 কিউব এটা ধরবো, গুণ করলে করলা, না করলে না করলা। যেহেতু 3 বার সুদ দিলে ফিগার কত দিব? রেট আমরা ক্যালকুলেশন করবো 1/20 অংশ করে। 20 এর 1/20 কত? 400, তাই কি না? এটার 1/20 কত? 400। এটার 1/20 কত? 20। 20 এর 1/20 কত? 1। হলো? প্রশ্নে আমাকে পার্থক্য দেওয়া আছে, আমি পার্থক্যটুকুই ধরবো। তাহলে কত এখানে পার্থক্য? 61। আমাদের হিসাবে 61 পার্থক্য, আর ওরা বলে দিচ্ছে 76.25। আমাদের প্রিন্সিপাল মানে ওদের কত ওইটা বের করবো। তার মানে 1 মানে কত? এইটা বাই 61 আর 20 3টা, তার মানে 8,000। তার দশমিক তুলে 2টা শূন্য, এই 2টা শূন্য কাইটে দেই। নিশ্চয়ই 61 দিয়ে ওইটা কাটা যাবে, নাহলে তো হবেই না। 61 দিয়ে 61, 1 6 5, 152। তাহলে 2 বার যাবে, 2 কে 2, 6 × 12। তাহলে কত হলো? 5। তাহলে 5 বার গেল।
তাহলে 125 ইন্টু 80 কত? 125 আর 8 কত? 1000 আর একটা শূন্য। এটাই আমাদের প্রিন্সিপাল। আরেকটা বলবো? তাহলে আরেকটা বলি, হাফ ইয়ারলি থাকুক, 2 বছর করে দিই, 2 বছর করে দিলাম, রেট 10%ই থাকুক, আর ডিফারেন্সটা বলে দিই 124.05, রেট 10%ই থাকুক, ডিফারেন্সটা বলে দিলাম 124.05। না 2 বছর, এখানে লিখে দিলাম না 2 বছর। সবার আমি জানি নাকি, খালি আমার কাছে ডেটা তোলা। তুমি আমাকে বলো সবার প্রথমে রেট কত ক্যালকুলেট করবা? হাফ ইয়ারলি বলছো 5% করবা, ভগ্নাংশ কত? এইটাকেই আমরা রেট বলে বিবেচনা করব। কয়বার দিবা? 2 বছরে হাফ ইয়ারলি করে, মানে 6 মাস পর পর দিলে 2 বছর মানে 24 মাস, তার মানে 6 মাস পর পর দিব। কয়বার দিব? প্রিন্সিপাল কত ধরবো? 20 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 20 ধরবো। ফিগার কত ধরবো? 4 বার, যেহেতু ফিগার কত 4641, তাহলে 1/20 করলে পরে কত? 8000। 8000 এর 1/20 করলে 1/20 করলে কত? 400। এটার 20। আচ্ছা ডিফারেন্সের গল্প এটা না, তাহলে 2481 আমাদের হিসাবে ইন্টারেস্ট হয়, ওদের হিসাবে হয় কত? 124.05। তাহলে 1 ভাগ কত হবে? 2481। বের করব হচ্ছিল আমাদের এই প্রিন্সিপাল, তো আমরা 2 গুণ 16, 1 2 3 4টা শূন্য, দশমিক তুলে 2টা শূন্য সরায় দেই, একবারে 5 বার চলে যাবে। তাহলে 5 16 80, আরো 2টা শূন্য, 8000। ক্যালকুলেশন কি খারাপ সায়ক? নীলাঞ্জন একবারে করতে পারছিলা? আজকে আপাতত